আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ তাসনিয়া তাবাসসুম অর্পা। তো এই ভিডিওটা মূলত মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে করা, যেখানে আমরা মাশরুম সম্পর্কে নানা রকম তথ্য পাই। জিও বা এনজিও কর্মকর্তাদের প্রশিক্ষণ নামক একটি ট্রেনিংয়ে অংশগ্রহণ করার সুযোগ হয়। মাশরুম বা ব্যাঙের ছাতা হিসেবে আমরা যাকে চিনতাম, তাকে আজ থেকে পুষ্টির ছাতা হিসেবে চিনার সুযোগ করে দিল এই ট্রেনিংটি। কারণ মাশরুম মূলত একটি ফল, যা কোনো পাতা, কুঁড়ি বা ফুল ছাড়াই জন্মাচ্ছে। আমরা সবাই জানি মাশরুম প্যাকেটে হয়, তাই কাঁচামালগুলোকে প্যাকেটে ভরার জন্য তিনি তৈরি করছিলেন। এখানে ব্যবহার করা হচ্ছে খড়, কাঠের গুঁড়া, তুষ ও চুনের পানি। চুনের পানিটা পরিমাণ মতো মিশিয়ে তিনি নিচ্ছিলেন। তো একটি তথ্য দিয়ে রাখি, মাশরুমের 80 থেকে 90% পানি এবং বাকি 10% শক্ত অংশ হিসেবে থাকে। অর্থাৎ মাশরুম একটি পানিবহুল খাদ্য। পানির ঘাটতি পূরণেও এর ভূমিকা রয়েছে। সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি, মেনিটল নামক একটি সুগার মাশরুমে পাওয়া যায়, যা সাধারণ ক্যান সুগার থেকে কয়েক গুণ কম মিষ্টি সম্পন্ন। অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য মাশরুম খাওয়া পুরোপুরি সেফ। তো সাধারণ ব্যাঙের ছাতা ও মাশরুমের পার্থক্য কোথায়? সাধারণ ব্যাঙের ছাতা মূলত ময়লা আবর্জনা বা স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায়। সেইখানে মাশরুম জন্মায় একটি সম্পূর্ণ প্রকল্পিত উপায়ে বা বৈজ্ঞানিক উপায়ে। এবং ময়লা আবর্জনাতে জন্মানো ব্যাঙের ছাতায় যেরকম ময়লা লেগে থাকে, প্রকল্পিত উপায়ে তৈরি করা মাশরুমে তেমন কোনো ময়লা থাকে না। আপনারা ইতিমধ্যেই দেখলেন, মাশরুম উৎপাদনের জন্য তৈরি করা মিশ্রণটি একটি প্যাকেটে ভরে মুখ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এবং তাতে কিছু পরিমাণ বীজ দেওয়া হয়। পরবর্তীতে বীজসহ প্যাকেটটিকে অটোক্লেভ মেশিনে জীবাণুমুক্ত করা হয়। 20 থেকে 30 দিন অন্ধকার পরিবেশে রাখার পর নানা রকম ফল হিসেবে মাশরুমগুলো তৈরি হয়। যেমন কিছু রঙিন জাতও রয়েছে। প্যাকেটের কোনাগুলো একটু কেটে দিলেই এরকম ফলগুলো বের হয়ে আসতে থাকে এবং একই প্যাকেট থেকে প্রায় 3 থেকে 4 বার ফল বেরিয়ে আসে। আপনারা ইতিমধ্যেই দেখছেন কয়েক জাতের মাশরুম এখানে দেখা যাচ্ছে। যদি প্রশ্ন আসে এই মাশরুমগুলো আমরা কিভাবে খাবো, অ্যাকচুয়ালি মাশরুম সবভাবে খাওয়া যায়, যেমন কেক, ফ্রাই, ভর্তা, স্যুপ, রোল, সিঙ্গারা, পাকোড়া সকল কিছুতে ব্যবহার করা যায়। এমনকি ভাজি বানানো যায় বা আচার বানানো যায়। সেই সাথে মাশরুমের চাও আমরা সেখানে খেয়ে আসলাম। এমনকি পুডিং, লাড্ডু, ফ্রাইড রাইস, পিঠা, হালুয়া ইত্যাদিও মাশরুম দ্বারা সম্ভব। এখন যদি প্রশ্ন আসে আমরা মাশরুম কেন খাবো, আমরা সবাই জানি মাশরুম একটি প্রোটিন জাতীয় খাদ্য, যা উন্নত মানের প্রোটিন হিসেবে গণ্য। সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন ডি সবচেয়ে বেশি রয়েছে। এমনকি ভিটামিন ডি2 সকল খাদ্য উপাদানে পাওয়া না গেলেও মাশরুমে বিশেষ পরিমাণে পাওয়া যায়। সেই সাথে ভিটামিন বি2, বি6, বি12 এবং ভিটামিন সি এবং কিছু জাতের মধ্যে ভিটামিন এও ভালো পরিমাণে পাওয়া যায়। গুণাগুণের মধ্যে রয়েছে টিউমার প্রতিরোধে ভূমিকা, রোগ প্রতিরোধে ভূমিকা,